Progress. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের ক্লাস পর্ব শুরু করছি। আজ আমাদের ক্লাসে আলোচনা বিষয় থাকবে দৃশ্য চিত্র থাকবে, তার সাথে কি করতে হবে, মুরগি অ্যাড করতে হবে। মানে প্রাকৃতিক দৃশ্য আঁকবো, একটা গ্রামীণ পরিবেশ আঁকবো, সেই পরিবেশের সাথে মুরগি কিভাবে আপনি সংযুক্ত করে দিবেন। তাহলে আগে আমরা মুরগি অঙ্কন করা শিখেছি পার্ট বাই পার্ট। আজ আমরা দৃশ্য চিত্রের দুইটা জিনিস শিখবো, সেই দুইটা জিনিসই সুন্দর করে আপনারা একটু দেখে নেবেন। না বুঝলে আমাকে বারবার প্রশ্ন করবেন। প্রথমে আমরা একটা ঘর অঙ্কন করবো। তা একটা ঘর অঙ্কন করতে গেলে কি করতে হবে, আমি যদি আমার ঘরের সাইডটা এই দিকে রাখতে চাই, তাহলে আমার এই তীরটা, এই যে তীর, এই যে তীর, এই তীরটা তো সবাই দিতে পারে। এরকম একটা তীর দেবেন সবাই, ঠিক আছে? এরকম এরকম একটা তীর দেবেন। তীর দেওয়ার পরে এই রেখাটা এরকম সরাসরি না, এরকম সরাসরি না, হালকা একটু বাঁকা, হালকা একটু নিচের দিকে বাঁকা, হালকা সোজাসুজি না গিয়ে কি হবে, হালকা একটু নিচের দিকে এরকম বাঁকা হবে। সেম ভাবে এইটা চলে যাবে, মানে এর সমান্তরালে চলে যাবে এটা। গিয়ে এখান থেকে এই যে কোনাকুনি, এখান থেকে কি হচ্ছে, এরকম কর্নার হবে, কোনাকুনি হবে, এই যে কোনাকুনি। এরপরে কাজ কি আমার, এই রেখা থেকে এই রেখা থেকে এই রেখাটা সামান্য একটু ছোট হবে, এই রেখা থেকে এই রেখাটা সামান্য একটু ছোট হবে। এবং এই জায়গায় চালান নিচের অংশ দেখাবো, এরকম রেখাটা এরকম সোজাসুজি, এই রেখাটা কি করবে, এরকম সোজাসুজি দিবে, দিয়ে এই উপর থেকে এক করে দিবে, এই যে এক করে দিবে। এই জায়গাটা কি হবে, সামান্য একটু বড় হবে, এই জায়গাটা একটু সামান্য ছোট হবে পার্সপেক্টিভের কারণে। এটা কাছে, এটা দূরে। এরপর কি করছি, এই জায়গা থেকে, এই যে কর্নার থেকে না, কিন্তু কর্নার বাদে সাইড থেকে একটা রেখা দিলাম। এই রেখাটা কিন্তু একটু লম্বা হবে, কিন্তু খুব বেশি না, সামান্য একটু লম্বা দিলাম। এরপরে এই সাইডে যে রেখাটা দেবো, এর থেকে ছোট, এর থেকে এটা ছোট, এই সমান পরিমাণে, মানে পরিমাপের রেখা আমরা এই সাইডেও দেবো। এক কথায় এই রেখা থেকে এই রেখাটা ছোট হবে। এটা আমার ভূমি। এই রেখাটা আমি আর একটু খাটো করে দিলাম, এটা আমার ভূমি। এই ভূমি থেকে এবার এটা সংযুক্ত করে দিলাম, এখান থেকে এই যে সংযুক্ত করে দিলাম। তাহলে আমার সুন্দর একটা কি হয়ে গেল, ঘর হয়ে গেল। আমরা এখানে এরকম চিকন করে, এরকম চিকন করে তিনটা এরকম খোপ খোপ দিয়ে দেবো। তাহলে এটা আমার কি হয়ে গেল, জানালা হয়ে গেল। সেম ভাবে এখান থেকে আমার যতটুকু দেখা যাচ্ছে, এখান থেকে যতটুকু দেখা যাচ্ছে, সেই পরিমাপে আমরা এখান থেকে এরকম রেখা টানবো, রেখা টেনে এই দরজা দিয়ে দেবো। ঠিক আছে? যতটুকু দেখা যাচ্ছে সেই পরিমাপে আমরা এখান থেকে এরকম দরজা দিয়ে দেবো। যদি সমস্যা মনে হয়, এই কর্নার থেকে এই কর্নারে রেখাটা নিয়ে নেবেন, এই দেখুন রেখাটা নিয়ে নেবেন, নিয়ে এখান থেকে এই যুক্ত করে দেবেন। আর এখান থেকে তো ওই চালাদানি দেখা যাচ্ছে না, এই যুক্ত করে দেবেন। এর দরজা বাঁকা হবে, একদম সোজা স্ট্রেট হবে, দেখতেও ভালো লাগে। আমি একটু বোঝার সুবিধার জন্য কি করে দিচ্ছি, হালকা একটু ডার্ক করে দিলাম, যেন আপনারা সুন্দর করে বুঝতে পারেন। এই জন্য একটু ডার্ক করে দিন। আর এটা যখন ফাইনাল করবেন, তখনও কি করবেন, উপরের অংশ কি হবে, হালকা একটু ডার্ক হবে, আর নিচের অংশ লাইট থাকবে, এরকম। তো দেখতে একটু ভালো লাগে। নিচে ছায়া পড়ছে, তাই কি হবে, এই রেখাটা ডার্ক হবে, সব জায়গায় না। এই রেখাটা কি নিচে আর এটা উপরে, তাই এইটা কি হবে, ডার্ক হবে। ঠিক আছে? এটা ডার্ক হলে এর নিচের রেখা, এই জন্য ছায়া পড়ছে, তাই আমি ডার্ক করে দিচ্ছি। এই যে এখান থেকে চাইলে আপনারা এরকম সোজাসুজি এরকম সালাম নিচের অংশ দুইটা বাঁশ বা কোনো কিছু এরকম বাঁশের চটা বা বাঁশ এরকম দেখা দিতে পারে, সুন্দর করে দেখা দিবা। তাহলে মোটামুটি ঘরের কাজ আমাদের শেষ। এরপর এখান থেকে আমরা কি করলাম, এই যে এই জায়গায় কিছু রেখা টেনে দিলাম, এটা মাটি। এই রেখাটা কি হলো, তোমার মাটি। ঠিক আছে? এই রেখাটা আমার তখন কি হয়ে যাচ্ছে, হচ্ছে মাটি হয়ে যাচ্ছে। এরপর আমরা চাইলে এখানে আরেকটা ঘর অঙ্কন করতে পারি, যেহেতু আমরা গ্রামের দৃশ্য আঁকতেছি।
গ্রামীণ দৃশ্য আঁকতেছি, এই জন্য আমরা এখানে আর একটা ঘর আনবো। তা আমরা কি করব, এবার তীরটা এসছিল এইদিকে, এবার দেবো এইদিকে, আর চালা হবে এইদিকে। তাহলে আমরা এখানে আবার একটা তীর অঙ্কন করতে পারি। আচ্ছা, এক কাজ করি, আজকে একটা ঘর দেখ, আজকে একটা ঘর দেখ, কারণ দুইটা জি ঘর স্যার। দেখালে ঝামেলা হয়, তখন আবার আপনারা কাজ বেশি হয়ে গেলে সেটা প্র্যাকটিস করতে অসুবিধা হয়। আমরা একটা ঘর ঘর দেখায়, তার সাথে একটা গাছ দিয়ে দৃশ্য চিত্র ফোটানোর চেষ্টা। এরপরে আপনি গাছটা এই সাইড থেকেও দেখাতে পারেন, এই সাইড থেকেও দেখাতে পারেন। এখন আমি যদি এখান থেকে এরকম একটা রেখা টানি, দেখেন চিকন করে এরকম দৃশ্য চিত্র আঁকবেন, তখন চিকন করে রেখা টানবেন। এই যে এখান থেকে দেখেন কিভাবে দিচ্ছি, এই যে এরকম ছোট করে চিকন করে রেখা টানবেন, দিয়ে এখান থেকে এটা উল্টা, এই যে উল্টা করে রাখলাম, আবার এটাও এরকম উল্টা। এরপরে কি করব, এখান থেকে এটা এরকম সোজা, এই যে আবার এটাও এখান থেকে এরকম সোজা করে, এই যে এর সাথে মিশাতে, দেওয়ার পরে আমরা এখান থেকে একটা নিয়ে, এই যে তাহলে আমার সুন্দর একটা কি হয়ে গেল, গাছ। সুন্দর একটা কি হলো, গাছ হয়ে গেল। এবার আমার কাজ কি, এই জায়গাটা একটু ডার্ক করে দিলাম, একটু ডার্ক করে দিলাম, কেন, এটা নিচের অংশ ছায়া পড়ছে তাই একটু ডার্ক করে দিলাম। ঠিক আছে, এখান থেকে মাঝখান থেকে এরকম কিছু একটা রেখা দিয়ে, এরকম রাউন্ড রাউন্ড রেখা দিয়ে এখান থেকে একটু গাছের যে রিয়েল যে ক্যারেক্টার, রিয়েল যে ভাব, সেটা একটু ফোটাই দেব। ঠিক আছে, এরপর এখান থেকে একটা মাটি। ঠিক আছে, এরপরে মনে করেন যে এই এটা হলো আপনার মোটামুটি একটা উঠান। এই যে বাউন্ডারি দিয়ে দিলাম, এই ঘরের সাইড দিয়ে, এটা আমার উঠান। ঠিক আছে, আর এখান থেকে এখন ছোট ছোট গাছ, গাছ গাছালি এরকম এরকম রেখা দিয়ে, এগুলো মনে করেন যে বাউন্ডারি বাইরে, বা আপনি প্রাচীর দিতে পারেন। ঠিক আছে, প্রাচীর ও দিতে পারেন। এই যে আমার এগুলো এখন দেখানোর দরকার নেই, এই যে, বা আপনি এই জায়গাটা ব্যালেন্স করার জন্য আমি এখানে মনে করেন যে একটা খড়ের গাদা দিই, এরকম রাউন্ড করে দিলাম, এই যে ইয়েন, ইয়েন আকৃতি করে দিলাম, দিয়ে এখান থেকে একটা বাঁশ দিয়ে দিলাম, একটা বাঁশ, এরকম সুন্দর করে একটা বাঁশ দেখা যায়। এরপরে কি করলাম, এই রাউন্ডটা একটু সুন্দর করে আমরা ফোটাই তুললাম। এরপরে উপরের দিকে কি ফাঁকা, আর নিচের দিকে কি হবে, নিচের দিকে, উপরের দিকে কি হচ্ছে ফাঁকা, নিচের দিকে একটু এরকম রেখাগুলো, খড়ের যে রেখাটা থাকে এই রেখাগুলো একটু এরকম করে দিবে। মানে উপরের দিকে কিন্তু আমার কি হচ্ছে, ফাঁকা আছে, কিন্তু নিচের দিকে একটু ঘন করে দেবো রেখা। ঠিক আছে, নিচের দিকে একটু ঘন করে দেবো, এই যে। ঠিক আছে, নিচের দিকে একটু কি করে দিলাম, ঘন করে দিলাম, আর একটু উঁচা করে দিলাম, এক সাইডে একটু বেশি ডার্ক মতো করে রাখলাম, যে ছায়া পড়ছে, সেটা একটু ডার্ক করে রাখলাম, এর মধ্যে ছায়া পড়ছে। আমি তো একটা কাজের ভিতরে এটা দেখাচ্ছি, আপনি যখন করবেন তখন দেখবেন তারা সুন্দর আছে। এবার এখানে আমরা কিছু কিছু রেখা এরকম একটু ডার্ক করে দিই, যে খড় পড়ে আছে, নিচে খড় পড়ে আছে, একটু ডার্ক করে দিই। কি করে দেবো, শুধু জাস্ট পেন্সিল একটু চাপ দিয়ে দিলাম, এই যে রেখাটা টানতেছি তো, চাপ দিয়ে দিলাম, কিন্তু এই সব জায়গায় যদি একই রকম চাপ না হয়, একই রকম চাপ দিলাম না, এখানে হালকা চাপ দিলাম, এখানে একটু বেশি চাপ দিলাম, এরকম, তাহলে খড়গুলো আছে পড়ে আছে, এরকম একটা সুন্দর করে দেবো। এখন মুরগি থাকে কি এরকম খড়ের গাদাটাই, এরকম জায়গায় হয় এখানে একটা পাতিল দেবেন। ঠিক আছে, এখানে একটা ছোট একটা পাতিল দিলেন, দিয়ে এখানে মুরগি অ্যাড করে দিতে পারেন। এই জায়গায় একটা এরকম ছোট পাতিল দিয়ে এখানে আপনারা মুরগি অ্যাড করে দিতে পারেন। আবার যদি কেউ মনে করে যে আমি খড়ের গাদার এখানে মুরগি অ্যাড করি, কোনো সমস্যা নেই, দিতে পারেন। খড়ের গাদার কাছে যদি কেউ মুরগি অ্যাড করে দিতে চাই, অনায়াসে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে কি করতে পারি, এখানে একটা এরকম
এই যে বৃত্ত দিলাম, ঠিক আছে। এই যে তখন কি করতে হবে, আমার পেন্সিলের মাথা চিকন করে নিতে হবে। এখানে একটা রেখা দিলাম, দিয়ে এই যে বৃত্ত দিলাম, এখানে একটা দিলাম, এখান থেকে এই যে পায়, তাহলে আমার এখান থেকে এ আসলো, এই গেল, এখান থেকে এ আসলো, ঠিক আছে। এখান থেকে মুরগির এরটা এরকম হয়। লেজ এই গা থেকে দেবেন না, লেজটা দেবেন এইরকম দেওয়ার দেবেন, ফাঁকা থাকবে এই গানে, ঠিক আছে। এখান থেকে এই যে ভিতর দুটো, এই যে। এরপরে মনে করেন যে খড়ের জন্য পা আপনার ওইভাবে সুন্দর না দেখালে কোনো সমস্যা নেই, মানে কোনো রকম যেন বোঝা যায় যে এটা মুরগি, ঠিক আছে, কোনো রকম যেন বোঝা যায় যে এটা মুরগি। কঠিন কোনো কিছু, কোনো কিছুই কঠিন না। এখানে একটা শুধু একটা ফোঁটা দিয়ে দেবেন, তাহলে চোখ হবে। এই যে এইভাবে। তাহলে এই জিনিসটা এখানে অঙ্কন করা একটা, তাহলে এখানে একটা বৃত্ত দিলেন, এই এখান থেকে একটা ছোট রেখা দিলেন, এখানে একটা ছোট রেখা দিলেন, দেওয়ার পরে আপনি কি করলেন, যে এই জায়গায় একটা মোটা রেখা দিলেন, এই জায়গায় একটা ছোট রেখা, ঠিক আছে। এখানে তো পা, তাহলে আমি এখান থেকে টানলাম, টেনে এখানে নিয়ে গেলাম, নিয়ে এই, আর এখান থেকে এই, এই যে মূল অঙ্কন করতে সবাই পারে। আর এখান থেকে আমি এক করে দিলাম, নিয়ে এসে এখান থেকে আমার এই যে পায়ের অংশ, ঠিক আছে, এখান থেকে আমার এই যে পায়ের অংশ, ছোট মুরগি ছোট পা, ছোট মুরগি পাও ছোট, এখানে যা ছোট ফোটা দিবে, এই যে। আপনি যদি ফোর ফোর ডিভিশন দিতে পারেন, ঠিক আছে, এই যে এইভাবে আপনি মুদ্রা করবেন। তখন এই যে সাইডের এই রেখাগুলো তো মিশাই দেবেন, এখানে তো ফাঁকা রাখবেন, ফাঁকা রেখে আপনি তো মিশাই দেবেন। এবারে একটা মুরগি যদি এর ভিতরে মুখ দিয়ে রাখেন, তাহলে আমার এই বৃত্তটার ভিতরে দিলাম, ঠিক আছে, দিয়ে মুখটার ভিতর দিয়ে দেওয়া আছে, আমরা দেখতেই পাচ্ছি, ঠিক আছে, আমি আর দেখতে পাচ্ছি না। তখন কি এই রেখাটা আগে কি ছিল আপনার, নিচের দিকে ছিল, এখন এখন একটু সোজাসুজি, ঠিক আছে। এখন একটু কি হবে, সোজাসুজি গিয়ে এই যে বৃত্তটা এরকম হবে, এবং এখানে একটা ছোট বৃত্ত, আর এখানে এই যে আপনার পায়ের অংশ, আর এখান থেকে এটা কি পাখের অংশ এসে এখান থেকে এই, এখান থেকে। এটা দেখানোর দরকার নেই এখন, ঠিক আছে, এটা এখন দেখানোর দরকার নেই। এখান থেকে আপনার এই যে পায়ের অংশ, আর একটা পা ওই সাইডে দেখা যাচ্ছে, ঠিক আছে, ওই সাইডে একটা পা আছে, ওটা দেখা যাচ্ছে, মানে মুরগির ভিতর থেকে তুলে তুলে খাচ্ছে। এরপর এখান থেকে একটু এরকম করে একটু দেন, এদিকে দেখেন যে ওর ভিতরে মুরগি ছোপ দিয়ে খাচ্ছে, এরকম একটা পরিবেশ। মানে দৃশ্য চিত্রের সাথে মুরগি কিভাবে অ্যাড করতে হয় বুঝতে পারছেন সবাই? সবাই কি বুঝতে পারছেন? আর দরজা সোজা করার জন্য কি করবেন, দরজা সোজা করার জন্য এই কর্নার থেকে আর এই কর্নার থেকে কোন দাগ দিয়ে নেবেন, নিয়ে এই যে রেখাটা নেবেন, মানে অটো দরজা সোজা হবে, ঠিক আছে, দরজা বাঁকা হবে, অটো সোজা হয়ে যাবে পার্সপেক্টিভ অনুসারে, অটো সোজা হবে। আর এই রেখাগুলো আপনার তো এই দিকে বাঁকা, তাই এরকম সোজাসুজি টানলেন এরকম, তাহলে আপনার একদম পারফেক্ট হয়ে গেল। এখন আপনারা বলেন যে বুঝতে পারেননি কি, আমার শুধু এরকম মুরগি দেখাতে হবে, খড়ের গাদা, গাছ আর ঘর, আর কিছুই না, আর কিছু দেখানো লাগবে না। এটা হলো হোমওয়ার্ক। আপনারা চাইলে এই ঘরের পিছনে আরো গাছ গাছালি দিতে পারেন, কলা গাছ দিতে পারেন, আমি কলা গাছ আগে শিখাবো, তারপরে আবার অল্প করে হোক। এই রেখাটা কিন্তু বোঝানোর জন্য দিয়েছিলাম, এই রেখাটা কিন্তু সোজা না গিয়ে একটু বাঁকা হয়, তাই বোঝানোর জন্য দিয়েছি এইভাবে। আর এই রেখাটা থাকবে না, কারণ আমরা তো ওটা দেখানোর জন্য দিয়েছিলাম। এরপরে আমরা ফিগার অ্যাড করবো, তা ফিগার আঁকাটা শিখবো, তারপরে যে কিভাবে অ্যাড করতে হয় ফিগার।
ফিগার অ্যাড করাও অনেক সহজ, অনেক ফিগার অ্যাড কিভাবে সহজ। মনে করেন যে আমি এই জায়গায় একটা ফিগার অ্যাড করি, কিভাবে দেবো? এই একটা বৃত্ত দিলাম, এটা আপনাদের কিন্তু হোমওয়ার্ক না, আমি এমনি দেখাচ্ছি। এই জায়গায় একটা কি দিচ্ছি, এই বৃত্ত দিচ্ছি, দিয়ে এর নিচে একটা বাঁকা রেখা দিচ্ছি, দিয়ে এখান থেকে একটা এই যে ইউ, এখানে একটা বৃত্ত দেওয়ার পরে এই জায়গা থেকে এই পর যতটুক নিচে ওরকম একটা এরকম রাউন্ড, ঠিক আছে, নিচে একটা এরকম আমি কি করলাম, এরকম সুন্দর করে একটা রাউন্ড দিয়ে দিলাম। একটু বাঁকা হয়ে গেছিল, এই যে আমরা এরকম করে, এরপর এই জায়গা থেকে কি, এই যে আমার হাতের অংশ, হাতের অংশ কাজ করছে, এখান থেকে আর একটা হাতের অংশ দেখা দিলাম। এরপর এখান থেকে একটা পায়ের অংশ, এখান থেকে আর একটা পায়ে দিয়ে একটা ফিগার সামনের দিকে হেঁটে যাচ্ছে। তো এই জিনিসটা দেখা যায়, কিন্তু এটা আপনার কিন্তু হোমওয়ার্ক না, এই ফিগার কিন্তু আপনার দেখানো লাগবে, ফিগার আপনার দেখানো লাগবে। এরকম বৃত্ত দিয়ে একটু রাউন্ড করে দিলে মহিলা হয়ে গেল, বৃত্ত দিয়ে রাউন্ড করে দিলেই মহিলা হয়ে গেল। আমরা প্রত্যেকটা জিনিস আলাদা করে শেখাবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে শেখানো, আপনাদের অত টেনশন নেওয়ার দরকার নেই। আপনারা শুধু ঘর, গাছ আর মুরগি আর খাবেন। সবাই কি বুঝতে পারছেন? সবাইকে জি অসংখ্য স্যার। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে